সাগর উত্তাল, আকাশ মেঘাচ্ছন্ন। তবুও এই সমুদ্র দেখতে অসংখ্য পর্যটকের ভিড় নেমেছে আজ কক্সবাজারে। আমরা দেখতে পাচ্ছি এখন বিকেলের সময় অনেকটা, কিন্তু তবুও দেখা যাচ্ছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও অসংখ্য পর্যটক এসেছে এই সমুদ্র সৈকতে, এই সমুদ্রের ঢেউ উপভোগ করতে, এই সমুদ্র উপভোগ করতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে বাতাসের তীব্রতাও কিন্তু আসলে অনেকটা বেশি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যারা সমুদ্রে গোসল করছেন তারা যেন অল্প পরিমাণ পানিতে না নেমে তারা যেন চলে আসেন তীরের দিকে। কারণ এই সময়ে সমুদ্র অতিরিক্ত উত্তাল রয়েছে এবং এই সময়ে সমুদ্রে গোসল করা অবশ্যই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা, তাই তারা ক্রমান্বয়ে এই মাইকিংটি করে যাচ্ছেন। এছাড়া এখানে লাইফগার্ডের কর্মীরাও রয়েছেন, তারা বারবার মানুষকে সতর্ক করছেন, কিন্তু অনেকে আছেন যারা এইসব সতর্কতাগুলো না মেনে তবুও এই সমুদ্রে গোসল করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে। আমাদের সকলেরই জানা আছে লাল পতাকা টাঙানো মানে এই সময়ে সমুদ্রে গোসল করা ঝুঁকিপূর্ণ। তাই এই ঝুঁকিপূর্ণ ভাবটি বোঝাতে যে লাল পতাকা টাঙিয়ে রাখা হয়েছে। এছাড়া আমরা যেটা লক্ষ্য করতে পারছি কক্সবাজারে এই মুহূর্তে যারা এই সমুদ্র দর্শনে এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই আসলে স্থানীয় এসেছেন এবং এখানে পর্যটকের সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে, কিন্তু যারা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই স্থানীয়। তারা অনেকেই তাদের দলবল নিয়ে এসেছেন, অনেকে পরিবার সহযোগে এখানে সমুদ্র দেখতে এসেছেন এবং বলা যায় যে আসলে যে কোনো দুর্যোগের সময় আসলে মানুষ কেন জানি সমুদ্রে ছুটে আসেন, হয়তো বা এই দুর্যোগের সময়ে সমুদ্রের চিত্র দেখতে কেমন হয় তারা তাই দেখতে তারা ছুটে আসেন এই সমুদ্রে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বড় বড় ঢেউ আসছে সাগরের দিয়ে, এই সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে এবং আকাশ বলে রাখা ছিল বাংলা বর্ষ আষাঢ়ের 14 তারিখ বর্ষা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতার সংকেত জারি করা হয়েছে। কিন্তু এইসব সতর্কতার সংকেত কিংবা সাগরের উত্তাল পরিস্থিতি কিংবা আবহাওয়ার খারাপ অবস্থা সবকিছুই উপেক্ষা করে আসলে এখানে অনেক ধরনের অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। যেমন আকাশের যে অবস্থা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, কখনো একটু রোদ উঠছে, কখনো আবার মেঘে ঢেকে গেছে আকাশ, আবার কখনো হঠাৎ বৃষ্টি পড়েছে। তো এভাবেই চলছে আজ কয়েকদিনের আবহাওয়া যেটা চলছে সেটা এভাবেই চলছে যে হঠাৎ একটু বৃষ্টি পড়ে, আবার হঠাৎ রোদ দেখা যায়, হঠাৎ সূর্যের দেখা মেলে। তো আমরা যা দেখতে পাচ্ছি এই সমুদ্র সৈকতে, যে এই সমুদ্র সৈকতে অনেক মানুষ এসেছেন, তারা এই মেঘ আকাশে দেখা যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, তারা এই মেঘ উড়ে যাওয়ার দৃশ্য এখানে এসে খোলা আকাশের দৃশ্য তারা উপভোগ করছেন। আর তারা বন্ধু বান্ধবের সাথে এসে এখানে অনেক জায়গায় ঝালমুড়ি বিক্রি করা হয়, তারা এই ঠান্ডা আবহাওয়ায় তারা এই ঝালমুড়ি খাচ্ছেন এবং অনেকে এসেছেন তাদের পরিবার সহযোগে এসে আসলে তারা সমুদ্রে গোসল করতে সবচেয়ে বেশি পছন্দ করছেন। এবং আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেছি, সমুদ্রের কিছু কিছু জায়গায় পানি খুবই অপরিচ্ছন্ন, কিন্তু সেই অপরিচ্ছন্ন পানিও তারা উপেক্ষা করে তারা সমুদ্রে গোসল করছেন। আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি সমুদ্রে অসংখ্য মানুষ আসছেন, আবার অনেকে উঠেও যাচ্ছেন। যতটুকু চোখ যায় ততটুকুই দেখা যাবে যে সমুদ্রে অসংখ্য পর্যটক, অসংখ্য মানুষ আজকে সমুদ্র দর্শনে এসেছে। সাধারণত বৃষ্টির মৌসুমে কক্সবাজার সমুদ্র আনাগোনা লক্ষ্য করা যায় এবং পর্যটন সংশ্লিষ্টরাও বলেছেন যে বর্ষা মৌসুমের আলাদা একটা চিত্র ফুটে ওঠে এই সমুদ্র সৈকতে এবং এই আলাদা চিত্র দেখতেই অসংখ্য মানুষ অপেক্ষা করেন কবে বর্ষা মৌসুম আসবে, কবে তারা এই সমুদ্র দর্শনে আসবে। এছাড়াও বৃষ্টি বিলাস অনেকেরই পছন্দ, সেই বৃষ্টি বিলাস যদি আসলে হয় সমুদ্রের তীরে এই জিনিসটা বেছে নেন তাদের ঘুরে আসার জন্য, অনেক ধরনের অনেক অনেক বান্ধবীরা
সানিয়া,